মানবজীবন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি সায়েন্স ল্যাবে। এখানে আপনাদের যেমনটা দেখাচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনকারীরা সায়েন্স ল্যাবের যে পুরো জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অবরোধ করে রেখেছে। এবং আপনাদের যদি আমি একটু দেখাই, সায়েন্স ল্যাবের যে পুরো জায়গাটা, পুরো জায়গা জুড়েই কিন্তু অবরোধ কর্মসূচি পালন করছে এবং আশেপাশের যে সড়কগুলো, সেই সড়কগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কোটার বিরুদ্ধে যে আন্দোলনকারীরা, তারা কিন্তু গতকাল সংবাদ সম্মেলন আয়োজন করেছিল এবং সেখানে কিন্তু তারা জানিয়েছিল যে আরো কঠোর কর্মসূচি তারা দিতে চলেছে। এবং তারই ধারাবাহিকতায় আজ কিন্তু সকাল সন্ধ্যা তারা অবরোধ কর্মসূচি বা বলা বাংলা ব্লকের সেই কর্মসূচি পালন করছে। আমরা এখন একজন কোটা আন্দোলনকারীর সাথে কথা বলবো, জানবো তাদের আসলে সর্বশেষ পরিস্থিতি কি। ভাই, আপনাদের আন্দোলনের এখন সর্বশেষ অবস্থা কি? আপনারা জানেন, আমরা বর্তমানে সরকারি চাকরিতে বিশেষ সহ সকল শ্রেণীতে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতে যে অযৌক্তিক এবং বৈষম্য কোটা রয়েছে, সেই কোটা বাতিল চাচ্ছি। একই সাথে আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীকে মাথা রেখে তাদের প্রাপ্য জনসংখ্যার উপর ভিত্তি করে আমরা তার একটা ন্যূনতম কোটা রেখে সংসদে একটা আইন পাশ করে কোটার যুক্তি সংস্কার যাচ্ছি। আমরা ছাত্র সমাজ মনে করি 2 দিন পর পর কোটা নিয়ে তালবানা করবে, সেটা আমরা মেনে নিব না। কারণ আপনারা 18 সালে দেখতে পেয়েছেন কোটা নিয়ে আন্দোলন হয়েছে, সংস্কারে কিন্তু বাতিল করা হলো। আবার 5 বছর পর সেই কোটা আবার ফিরে নিয়ে আসা হচ্ছে। তাই আমরা ছাত্র সমাজ মনে করছি এবার কোটার যুক্তি সংস্কার করতে হলে অবশ্যই একটা আইন পাশের মাধ্যমেই করতে হবে, তাহলে একটা স্টেবল স্থায়ী সমাধান হবে। আমরা মূলত আজকে ঢাকা কলেজের পক্ষ থেকে সায়েন্স ল্যাব ব্লক করেছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের ছাত্র সমাজের দাবি, এক দফা দাবি না মানা হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আপনাদের এখন কি নতুন কোনো কর্মসূচি এসেছে? আমাদের যে গত 2 দিন লাগাতার কর্মসূচি ছিল বাংলা ব্লকের কর্মসূচি, তারই ধারাবাহিকতা আজকে 3য় দিনের মতো আমরা বাংলা ব্লকের কর্মসূচি অংশ হিসেবে সকাল 10টা থেকে সায়েন্স ল্যাব ব্লক করেছি। আজকে সন্ধ্যা পর্যন্ত সেটা চলবে এবং পরবর্তী কর্মসূচি আমরা সন্ধ্যার মধ্যে আমরা জানিয়ে দেবো আমরা পরবর্তীতে আরো বড় ধরনের কোনো কর্মসূচি করছি কিনা। আজকে 11টায় তো আদালত থেকে একটা রায় আসার কথা, তো এটা যদি নেতিবাচক হয় তাহলে আপনারা কি ধরনের কর্মসূচির দিকে অগ্রসর হবেন বলে আপনারা মনে করছেন? অবশ্যই যে কোনো রায় আসলে ছাত্র সমাজ আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবে। নেতিবাচক রায় আসলে তো অবশ্যই আমরা যেমন বাংলা ব্লকের কর্মসূচি বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অবরোধ গড়ে তুলেছি। আগামীতে হয়তো ইতিমধ্যে আমরা ছাত্র ধর্মঘট পালন করেছি, ক্লাস পরীক্ষা বর্জন করেছি, এরপরে বাংলা ব্লকের, এরপরে হয়তো আমরা হরতালের দিকেও যেতে পারি। প্রধানমন্ত্রীর তরফ থেকে তার নেতিবাচক কথা বলা হয়েছে যে কোটা আন্দোলন আসলে দরকার নেই, এমন কথা তিনি বলেছেন। তো এরপরে আসলে আপনারা কি আন্দোলনের যৌক্তিকতা দেখছেন কিনা? আসলে দেখেন, আমরা 2018 সালে ছাত্র সমাজের যুক্তিক আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন কোটাই থাকবে না, অথচ সেই সময় আমরা কোটা সংস্কার চেয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী 18 সালে একটা যুক্তিক দাবি আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল করে দিলেন। 5 বছর পরে এসে আবার বললেন এটা অযৌক্তিক। আমরা আসলে ছাত্র সমাজ প্রত্যাশা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এমন কিছু কথা বলবে, ছাত্র সমাজ খুশি হবে এবং তারা পড়া টেবিল ফিরে যাবে, কিন্তু তার বক্তব্যে আমরা ভীষণভাবে হতাশ। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র সমাজের আবেগ বুঝবেন, মেধাভিত্তিক বাংলাদেশ বিনিময় করার জন্য যে যৌক্তিক দাবি, সেই দাবি আদায়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পক্ষে থাকবেন। ঢাকা শহরে আপনারা যতটা বিস্তৃত করতে পেরেছেন আন্দোলন, সেটা কি সারা দেশে ছড়িয়ে দিতে পেরেছেন? অবশ্যই আমি যখন আপনার সাথে কথা বলছি সায়েন্স ল্যাব ব্লক থেকে, ঠিক সেই সময় ঢাকা চট্টগ্রাম বিভিন্ন পয়েন্টে ব্লক হচ্ছে, ঢাকা আরিচার বিভিন্ন পয়েন্টে ব্লক হচ্ছে, বরিশালের বিভিন্ন জায়গায় পয়েন্ট হচ্ছে, রাজশাহীতে ব্লক হচ্ছে, খুলনাতে ব্লক হচ্ছে। অর্থাৎ পুরো বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্টে শুধু সড়ক নয়, রেলপথে ব্লক হচ্ছে। চট্টগ্রামে আজকে রেলপথ ব্লক করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় চলছে। একইভাবে আমরা ঢাকাতে যখন সায়েন্স ল্যাব আছি, শাহবাগ, ফার্মগেট, নীলক্ষেত হবে, এবং এদিকে গুলিস্তান, তারপর হচ্ছে চাঙ্গারপুল, সব জায়গায় ব্লকের সর্বাত্মকভাবে ব্লকের কর্মসূচি ছাত্র সমাজ পালন করছে। দর্শক, কথা বললাম একজন আন্দোলনকারীর সাথে এবং যেমনটি তিনি জানালেন যে আসলে এই যে দাবিটা, সেই দাবি যদি তাদের পূরণ করা না হয় তাহলে তাদের যে সর্বাত্মক আন্দোলন, সেই আন্দোলনে তারা ডাক দেবেন। এবং যেমনটি তিনি জানালেন যে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা, সেই বিষয়টার কথা তিনি কিন্তু জানালেন।